মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বৃষ্টি ভেজা একটা দারুণ সুন্দর সকাল। বাগানের প্রত্যেকটা ফুল সব ভিজে আছে। এই জাস্ট বৃষ্টি শেষ হলো, আমরা ভিডিও করছি। প্রচুর বৃষ্টি সকাল থেকে, প্রচুর 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 বৃষ্টি। আর বেশি দেরি না করে চলে যাবো রান্নাঘরে। কি কি রান্না হচ্ছে আর কি কি খাওয়া হবে আজকে সবটাই দেখাবো। সব কি ব্রেকফাস্ট হচ্ছে? সব নাকি ব্রেকফাস্ট হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে? হ্যাঁ, আর কাঁঠাল। আর তুমি কি খাচ্ছ? হ্যাঁ, স্যুপ? কি স্যুপ? এই, আর এই যে কাঁঠাল সকালে, খাজা কাঁঠাল একদম সুন্দর দারুণ। হ্যাঁ, এখানে বাহ, ও ঠাকুরের প্রসাদে কাঁঠাল এসে দিয়েছিল। ও, ওদিকে স্যুপ খাচ্ছে। আর হ্যাঁ, আর এদিকে কি রান্না হচ্ছে? বাহ, এরকম বৃষ্টির দিন। আচ্ছা, টক দই দিচ্ছি। আর এই লেবু কি করছে? মানে, ও আচ্ছা, গন্ধরাজ একটু ঘষে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, দারুণ। হ্যাঁ, বাহ, ডিম কষা সুন্দর দারুণ। আর এদিকে চিকেন হচ্ছে, কম তেল দিয়ে কষা চিকেন। কম তেল দিয়ে কষা চিকেন, পুরো দই দিয়েই রান্না, দারুণ সুন্দর। আর এটা হচ্ছে দেশি লতি করা হচ্ছে। আচ্ছা, তাহলে আজকে তো বৃষ্টির সময় দারুণ খাওয়া দাওয়া। বৃষ্টি আছে। হুম, ঠিক আছে, সব হোক, একবারে খাওয়া দাওয়াতে বলবো। হ্যাঁ, আহ, দারুণ। কন্টিনিউ সেই বৃষ্টি হচ্ছে, অল্প বিস্তর, এখন আরো জোরে বৃষ্টি হচ্ছে। ভালো বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ শুদ্ধ বৃষ্টি, বর্ষার বৃষ্টি যেরকম হয় সেরকম। চলুন তাহলে খেতে বসা পড়া যাক, দেখাই আপনাদের কি কি খাওয়া হচ্ছে। টাইম যাচ্ছে তো বৃষ্টি বাড়ছে, তাই না? বাইরে হুড় করে বৃষ্টি হচ্ছে এখন। আজকে যখন মেঘ ধরেছিল মনে হচ্ছে সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যে হয়ে তাড়াতাড়ি আমাকে ঠেলে পাঠিয়েছে, শীঘ্রই যাও জামা কাপড়। তাই। ও দাদা, আমি তো দৌড়ে চলে এসে তুলতে পারতাম। আগের দিন যেটা আপনাদের কি যেন দেখলো, ওই লতি বাছা হচ্ছিল না, দেশি লতি। আজকে ডেট হচ্ছে 30, না না এই 1st। এই হচ্ছে সেই লতি, আর এটা হচ্ছে ডিম কষা। লতি আর ডিম কষা। আমার ঝোল শুরু করে দাও, কষা। শুরু করে দাও, তুমি শুরু করে দাও। আমার ঝোল মাংস। এই টুকটুক এখানে বসে আছে, টুকটুক এখন লতি দিয়ে খাচ্ছে। লতি। আজকে ডেট হচ্ছে 5 আগস্ট। হুম, হুম। এবার দিয়ে গেল হচ্ছে মাংস, চিকেন। এর মধ্যে চিকেন আছে, আজকে মেটে চিকেনটা আছে আর কচকচি। দেখে মনে হচ্ছে যে চিকেনটা একটু বেশি স্পাইসি, কিন্তু একদমই না। আর এটা হচ্ছে ঘরে পাতা দই,
আজকে চিকেনটা খুবই হালকা, এর মধ্যে দইটাও আছে। কষানো কষানো দেখে মনে হচ্ছে, মানে কিন্তু তেল কম, দই হ্যাঁ পুরো দইয়ের রান্না চিকেন। এর মধ্যে দইটাও মানে আছে। হ্যাঁ দই তো দেওয়া আছে, আর এই যে খুব সুন্দর দই। বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে বৃষ্টি, দারুণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজ আমার এর মধ্যে হেব্বি এরকম লাগে। সুন্দর চিকেন ভাত, আর সঙ্গে এরকম দেশি লতি। পুরো মানাচ্ছে। দেশি লতি চচ্চড়ি তো, এটা কি বলবো, হ্যাঁ। লতির তো পাতুরি না, হুম এটা চচ্চড়ি। কি দিয়ে করলে চচ্চড়িটা? পেঁয়াজ রসুন দিয়ে করেছে। এটা তো আমাদের তারকে করা ছিল, হ্যাঁ তারপরে একটু আমরা ছিলাম না, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করা। বাহ, একটু টক দিয়েছো? হুম, তারপর একটু গলায় ধরছিল, তাই আগে টক দিয়েছি। ও, আমার টক দিলে ভালো লাগছে না। টুকটুক কিন্তু পুরো খেয়ে নিয়েছে। হুম, আমার টক দিলে আর ভালো লাগে না। ও গলায় দিলে ওর অসুবিধা হয় না। এই যে আমার মাংস। একদম ঢেললাম পুরো মাংসটা ভাতের মধ্যে। আস্তে আস্তে গোল। করে ধীরে ধীরে। প্রথমে গোল হবে। এই গোলের মধ্যে ঢুকাতে হবে। আগে গোলে ঢুকিয়ে তারপরে ঢুকাতে বাইরে বেরো। বালতি ফিল করলে যেরকম হয় না, এই যে বল ক্যান করে দিলাম। আচ্ছা, আমি করবো হুম। বল ক্যান এবার ওভারফ্লো করবে। আস্তে। নিচু করে নিচু করে নিচু করে ধূপ করে পড়বে। না না ধরা আছে। আরে বাবা বুদ্ধিমান। এবার এটা এটা একদম পুরো ধামসাজ। আমার হচ্ছে আমার হাতের হাতের সাইজ, মানে এই ফিঙ্গার গুলো। তুমি এটা ধামসানো নাও নি? হুম, হ্যাঁ ওটা আমার থেকে একটু সত্যি চিকেনের আলুটা এত ভালো টেস্ট হয়েছে, এত ভালো টেস্ট লাগছে, দারুণ লাগছে। আমাদের ওইদিকে আগে বৃষ্টি পড়লেই হ্যাঁ। ব্যাং ডাকতো, সোনা ব্যাং বলে। হ্যাঁ হ্যাঁ, জলের খুব জলের ভালো জায়গায়। লাগতো। অনেকে না ভিডিও করে নিয়ে যেত ওই ডাকটা। হ্যাঁ দারুণ। হুম, খুব সুন্দর। তুমি ডিমটা ঢেলে দাও। ওদের ডিম খাচ্ছে। হুম। মানে আলু ঝাপসা আলু দেখতে। আর আমি খাচ্ছি কি কাঁঠাল, এই যে তারপর খাওয়া হয়ে গেল। একদম হুম, খাজা কাঁঠাল। হ্যাঁ হেভি নরম আলুটা। দারুণ দেখতে। হ্যাঁ এটা হেভি নরম। আলুটা বাহ। আর কচকচি, ও আমি কচকচি খেতেছি নিজে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা খাও। হেভি। হেবি না? বাহ। আলুটা মিষ্টি হবে। হুম আলুটা মিষ্টি হবে। হুম। তোদের যদি ঝাল হলে সেটা আর ভালো লাগবে না। মেখে দিয়ে আবার খাবো। পারফেক্ট বয়েল হয়েছে আলুটা। হুম। তোমার আলুটা এখন লঙ্কা খাচ্ছি। মাংসের আলু নরম হবে বেশ একটা। মাংসের আলু নরম আরো ভালো, হেভি লাগে টেস্ট। এই কাঁঠাল গাছে ইসে হয়েছে, এই তোমার গাছ বেরিয়ে গেছে দানা, দানাতে এই দেখো, দানা থেকে গাছ বেরিয়ে গেছে এই দেখো। হুম। এটা লেটে লেটে করা হয়েছে। হ্যাঁ লেটে পাড়া হয়েছে বলে। ও এই যে বন্ধুরা, এটা আনসিজন নয় কিন্তু, এটা অক্সিজেনের না, হ্যাঁ পুরো বাইরে গিয়ে যখন রেখে দাও হয়ে যাবে গাছ। ঠিক ঠিক হয়ে যাবে। লাগিয়েছে খালি। একটা দুটো লাগে। হুম আরেকটা পেয়েছে। ঠিক মতোই থাকো, 4-5 বছরে বেশ মোটা। হ্যাঁ, হুম, আগের মতো অনেক সময় 1 বছরেও কোনো কোনো গাছে হয়ে যায়, 1-2 বছরে। হ্যাঁ কলমের গাছে। ডিমটা দেখো কিরকম টেস্ট।
হুম। ওটা মেখে নিলাম। হুম। বাবরি চাকচা খাবে। আলু যত পুরনো হবে তত মিষ্টি হয়। এখন ওই যে নতুন আলু উঠবে ওটা তো মিষ্টি না। আমার মা পুরনো আলু খেতেই চাইতো না, নতুন আলু উঠতো। হুম। নতুন আলু উঠলে তো তখন মিষ্টি ছাড় থাকে না। বুঝবি খেতে? আলুটা ভেঙে বুঝবি লাগবে। একটু ভাত নিই। লম্বা বারান্দা ছিল, হেব্বি আছে। সব একসাথে খেতে বসতো। অনেকটা এক্সট্রা ভাত খেলো ওরা। আমার একটু ঝোল লাগবে। হ্যাঁ একটু ঝোল লাগবে। হ্যাঁ, ভাত নিয়েছে একটু ঝোল লাগবে না? দেখো। মাংস আর ইলিশ মাছে দুটো ভাত বেশি দিতে হয়। হুম। ও, এতটা? থ্যাংক ইউ। মানে এতটা ছড়িয়ে দাও বাটিতে। আছে আচ্ছা, ওকে লিখে লিখে হবে সুন্দর করে। আবার ভাত নিলে শোনা মা। হ্যাঁ, তখন বললাম না ভাত লাগবে। না লাগবে না, তুমি ভালো করে না লিখে আছে গো। কমও কমও। দেখ না দেখো তুমি। বললাম মাংস ধুয়ে দিয়ে খাবি। আর দুটো ভাত থেকে গেছে। রুটি হয়েছে সব থেকে প্রিয়। কিন্তু ওটা ঠিক, ওটা রুটিটাও প্রিয় আর এটাও প্রিয়। মাংস না মাংসটা দিয়ে রান্না মাছের। মাংসটা রান্না ওর আছে। সময় হচ্ছে মাটন। এই মাংস রান্না ভালো হচ্ছে। মাটন বলছে আবার। মাটন। মাটন, মাটন। মা টেন। মা টেন। সত্যি ভালো হয়েছে। ওদের মাংস হলে বাবু থাকতো। কে ছিল? বাবু সেদিন থাকতো। ও আচ্ছা। এখন যেরকম ওই ওর ছেলে মেয়ে থাকে মেসা ঘরে, ভালো। আগে এটা ভালো ছিল, এখন কেউ কারো বাড়ি যায় না, কে? দেখা সাক্ষাৎ হয় না, সময় হয় না। আগে সব ছিল এক জায়গায় থাকো, খাও, দেখা করো। এখনো সেদিন ফুলটু বলছিল হুম। যে কতদিন সব আমরা এক হই না, সবাই শরীর খারাপ, হুম। একসঙ্গে মিলে সেই হ্যাঁ। অনুষ্ঠান ছাড়া আর এক বাবু হওয়া হয় না। এখনো আমি গেলে মেসি গেলে বসে থাকে ওখানে, চিৎকার করবি। ও যখনই কাজে যাবে তখনই হ্যাঁ। টিকুটি আসি, মেসি আসি। হুম। এটাই তো ভালো, এটাই তো বলে একসঙ্গে থাকলে তুমি ডাল আলু ভাজা খাওয়া হয়ে যাবে, একসঙ্গে থাকলে আর লেবু। কিন্তু এই যে গল্পটা হবে, বসলে আলোচনা হবে। ওই জন্য তো বড় বৌদি খেপে খেপে রাজদারি আসে কেন, একটু শান্তি পাওয়া যাচ্ছে। ভালো লাগে। ওনার বাপের বাড়ি কিন্তু যায় না। এইটাই তো খুব ভালো জিনিস। মেসোর বাড়িতে খাওয়া হতো, মানে কি খাওয়া হতো না হতো না, খাওয়া হতো ভালো। তার থেকেও ভালো হতো যে সবাই একসঙ্গে গল্প করা হতো, আনন্দ হতো। এই যে সবাই একসঙ্গে বসা আগে নিচে, ওই যে ইয়ে চালিয়ে এই দিয়ে সেই নাচো। কত রকম, হ্যাঁ কত রকম আলোচনা, কত কিছু। এর পিছনে একটু লাগলো, এই করলো, এই মানে এইটাই তো দারুণ।
যেইভাবেই হোক সেখানে সবাই পৌঁছায়। সেদিন বলে আমাদের ভাই না এমনি একটা প্রোগ্রাম করবো, মানে কি বলতো খাওয়া দাওয়ার মানে ওই আর কি নমিনাল একটা খাওয়া দাওয়া হলো, কিন্তু সবাই গিয়ে রান্না বান্না করবে, সব করবে। অফিস থাকলেও, আগে অফিস ছিল, অফিস থাকলেও ফোন আসতো, তখন বলতো না আজকে আর আমি যাব না, আজকে সব শালিরা আছে, আজকে বাড়িতেই থাকবো। ওইটাই, এই যে বলতো আমার বাবাও এরকম, দেখতাম সব শালিরা আসতো, সব আনন্দ ফুর্তি হতো। আমাদের বাড়িতে যেমন আত্মীয় কেউ না কেউ আসতোই, মানে না আসলেও তাহলে জোর করে আনানো আর কি, এরকম করে, ঠিক আছে। আর কেউ আসলে তোমার বাবা সত্যি দিল খোলা, মানে মানুষ। আর কেউ মানে তুমি যদি খেয়েও ওঠো, কোথা থেকে খেয়ে আসলো কেউ, তারে 4টের সময় খাওয়া হবে, কিন্তু খাওয়া হবে, মানে সে খাবে। ওই জ্যাঠতুতো ঘরের ওই দাদারা ওরা আসলে অনেক সময় এমন হতো যে মা ওই সময় এসে রান্না করে দিত, গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিমের অমলেট বা মুসুরির ডাল সঙ্গে। এই মানে ধরো মাছ টাছ মাংস টাংস নাই, মানে খুব রেয়ার টাইম যে আমাদের বাড়িতে মাছ নাই, ঠিক আছে, মানে নিরামিষ বলে কোনো দিন ছিল না, না রাত্রিবেলা হতো ওই যে বললাম না মুসুরির ডাল হচ্ছে, মানে ওরকম মাছ মাংস ছাড়া রাতে ডিমের ভুজিয়া হবে, রুটি হবে, স্যালাড হবে, কমন রাতের স্যালাডটা কমন ছিল, মানে স্যালাডে খালি পেঁয়াজ, লঙ্কা, লেবু, লবণ। বড় জামাইবাবু আসতো যখন, রাত্রে সারাদিন কাজকর্ম থাকতো না, রাত থেকে আসতো, আর আমার মুরগি ছিল, এই মুরগি কাটতো, ছোটা কাটতো, মাংস হতো, সেদিনকে থাকতো। আমাদের মামা বাড়িতেও মাংস কাটতো জানো, পিছনে একটা কচু বন ছিল, কচু বন একদম পিছনের জায়গাটা তো পরে বিক্রি করে দেওয়া হয়েছে, যেটা ওই বাড়িগুলো হয়েছে, ওখানে কচু বন ছিল কোনায়, ওখানে সোনামন্দের বাড়ি ছিল, ঘর ছিল, মানে বড় মামা ওই জায়গাটায় থাকতো, ঠিক আছে, সোনামন্দের ঘর ছিল, ওখানে কচু পাতা থাকতো, এই বড় বড় কচু পাতা, মোটা মোটা, মানে ঠক করে টোকা দিলেই কচু পাতা যে ফেটে যাবে এরকম না, বড় বড় কচু পাতা, ওই কচু পাতা মধ্যে ছোট মামা, মেজো মামা, বড় মামা আমি কোনোদিন দেখিনি মাংস কাটতে, কোনোদিন আমি দেখিনি, বেশিরভাগ কাটতো ছোট মামা আর মেজো মামাই, ছোট মামাই বেশি কাটতো। ওই পিছনের জায়গাটায় কি আনন্দের জায়গা ছিল, ওই পিছনে তাঁত বুনতো, ওই করতো, আর ওই বাজার থেকে গোটা মুরগি কিনে নিয়ে আসতো, তাও আবার দেশি মুরগি, 99% দিন মামা বাড়িতে দেশি মুরগি, 99% দিনে, অনুষ্ঠানে না, অনুষ্ঠানে ব্রয়লার মুরগি, আর 1% হচ্ছে অনুষ্ঠানের সময়, সব দেশি মুরগি বাজার থেকে কেটে আনা হতো, বাজার থেকে গোটা নিয়ে আসতো, আর ওই পিছনে কাটতো দেশের মুরগি, ওই যে রান্না হতো, মানে তখন সবাই প্রায় বটি দাওতেই কাটতো মুরগি, অনেক জায়গায় কাটে, সবাই প্রায় বটি দাওতেই কাটতো, আর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো। অনেক সময় এই আমাদের পাশের বাড়ি একজন ছিল খুব ভালো, ওনাদের বাড়িতে মুরগি টুরগি নিত, আর কারো একটা বাড়িতে মনে নিয়ে আসতো, ওইখানে বাড়িতে মুরগি কেটে রান্না করা যতই যা হোক হেভি টেস্ট লাগে, হেভি সুন্দর বাড়িতে। আর এই কাঁঠাল একদম মেজো মামার ঘরে যাওয়ার সময় পিছনে পাশের একটা গেট আছে না ছোট গলির মধ্যে, যেটা গলিতে পেছনে বাথরুমের এই ওই গলিটার মধ্যে একটা কাঁঠাল গাছ ছিল সরু, মানে এই যে তুমি বলে বেশি বয়স না, 4-5 বছর বা 10 বছর হবে জোর, সরু গাছটা, আর ওইটা সীমানার মধ্যে, মানে পাশের বাড়ি ওই বাড়ির সীমানা, এই বাড়ির সীমানার মধ্যে গাছটা ছিল। এবার আগে না অত সীমা মেনে কারোর সঙ্গে কোনো টাসেল বা পাঁচিল বা প্রকল্প এরকম ছিল না, আর এর বাড়ি থেকে ওর বাড়ি একটা বেড়ার মতন ছিল, ওখানে ওই গাছে উঠে আমি ওটা ছোট্ট কাঁঠাল খেয়ে নিয়েছি গাছের মধ্যে। মানে আমি কাঁঠালের খুব ভক্ত না, কিন্তু ওই মানে আমি ছোটবেলায় অত কাঁঠাল পছন্দ করতাম না, যেমন কাজু বাদাম পছন্দ করতাম না,
এখন কাজু আমার এত ভালো লাগে তোমার মেয়েটাও এরকম কাজু বাদাম খায়। কিন্তু এখন কাজু বাদাম স্যার বলেছে কাজু বাদাম ইসে ওই যে খেজুর ওগুলো খাবে ইসের সময় যখন আমাদের প্র্যাকটিস হবে সেখানে ক্যাম্পে, কিন্তু ওগুলোই আগে, আর না খেলেই তার পিটার দিকে বুঝি মানে শক্তিটা আসবে না। এখনই তো দরকার নিউট্রিশন বাচ্চাদের এই বড় হওয়ার 18 বছর বয়স অবধি না, এটা এখন টাইম হচ্ছে 14 বছর বয়স অবধি। একটা অ্যাড দেয় না, পেট তো ভরেছে কিন্তু নিউট্রিশন প্রোটিন সঠিক পুষ্টি হয়েছে ওই যে স্মল টিফিন যেটা ওখানে অনেক সময় ফ্রুট না দিয়ে কাজু, তারপর খেজুর, হ্যাঁ কিশমিশ ওগুলোও দেওয়া যায় জানো, আমন্ড ওগুলো অল্প অল্প করে। তুমি একটা কাজ করতে পারো, ওকে ওই যে শুকনো খোলাতে কাজু এমনি ভেজে এমনি ভেজে দিয়ে দিতে পারো, বা এক চিমটে বাটা দিয়ে দিলাম, ওর তো সব গ্রোথ দরকার না, এমনিতে ওর ভালো সবকিছু আছে বয়স অনুযায়ী সব, কিন্তু আরো স্ট্রেংথ শরীরে, ক্যারেটা করে করে সব করে, এটাই। তো যাই হোক ওই মারামারির যে ঘটনা বা এরকম জিনিসের মানে ভালো ছিল আর কি, যে ওই যাওয়া বছরে তো দুবার যাওয়া হতোই, দুবার তো হতোই, ঠিক আছে দুবার। আর আমরা সকাল সকালের দিকে যেতে, আবার দেরি করে ট্রেন যেত, একটা ট্রেন মিস করলে আবার একটা আবার ট্রেন, এক ঘন্টা আরো দেরি ছিল আগে। তো আমাদের রিক্সাওয়ালা আসতো, উনি ওই প্ল্যাটফর্মটা জিজ্ঞেস করতো কি আজকে মামা বাড়ি যাওয়া হয় নাকি, ঠিক আছে। আর তখন আমরা এই গেট থেকে বেরোতাম না, এই পাশের গেটটা দিয়ে বেরোতাম, এইটা দিয়ে যাতায়াত করতাম, কোনটা এই গেটটা। তার গেট ছিল? ও বড় গেটটার আগে একটা ছোট গেট ছিল জানো, তুমি আগের ভিডিওতে দেখবে কিন্তু ছোট গেট ছিল, একটা ছোট গেট ছিল। ছোট গেট ছিল? হ্যাঁ এই গাড়ির এত বড় গেট এখন ছিল না। আমি ভাবতাম এখানে এমনি দেওয়াল ছিল। তোমার আগের ভিডিও ফলো করো অনেক, তাই দেওয়াল কথাটা সঠিক বললো, আগে বলতো দেওয়াল, এইটাই তো পড়ার দেওয়াল। তো যাই হোক, শুনেছি জিলেবি বলো, মনে নেই যেটা বলবি শেখাবো, কি বলতে হয় আরেকটা নাম সঠিক উচ্চারণটা কি? জিলেবি। জিলেবি জিলেবি না, জিলিপি, জিলিপি। জিলিপি তাই তো, হ্যাঁ জিলিপি, এই জিলিপি ওই জিলিপি হিন্দি না, হিন্দি হিন্দিতে কথা অনেক, তার জন্য জিলিপিটা আসে। ওদের ওখানে জিলিপিটা খুব পপুলার। হ্যাঁ তো সকালে ব্রেকফাস্টে কচুরির সঙ্গে হ্যাঁ এই সময় মিষ্টি কি থাকবেই, তারপরে এই রাত্রে খাওয়ার পরে হাঁটতে বেরায় অনেকেই আছে, আমি দিল্লিতে দেখেছি রাত্রে খাওয়ার পরে না হাঁটতে বেরায়, তখন দেখেছি যে জিলিপি খেলো কম মিষ্টি, তার উপরে মালাই দিয়ে দিল, তার উপরে মালাই দিয়ে দিল। চলো বাবা সবাই টাটা করে দাও, একটুখানি টাকা আমার খাওয়া শেষ। ওরে বাবারে খাওয়া শেষ হয়ে গেছে বাবা, খাওয়া শেষ, না 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 না, অনেক বড় হয়েছে ভিডিও, কমপ্লিট করলাম। না। বাইরে বৃষ্টি এসে, টাটা বাই বাই টাটা। বাই বাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান যে এত সুন্দর একটা সাপোর্ট করার জন্য। একটা সাপোর্ট করবেন? হ্যাঁ আমাদের এই যে 4000 সাবস্ক্রাইবার হতে চললো। এত সুন্দর সাপোর্ট করার জন্য বলছে, এত সুন্দর একটা সাপোর্ট করার জন্য। ও আচ্ছা, সবাইকে এই যে 0 to 100, 100 to 1000, 1000 to 2000, 3000, 4000 হতে চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে থেকেছে, থাকছে, থাকবে। আবার সেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি লাইক, আমাদের সাবস্ক্রাইব, পাশে কমেন্ট, থাকবে। শেয়ার, ফলো হয়। থ্যাংক ইউ এভরিওয়ান, চলো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, বাই বাই। বাই বাই।
না